হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা সাউথের থ্রিলার মুভি হিট দ্য সেকেন্ড কেস। যারা হিট দ্য ফার্স্ট কেস দেখেছেন কিংবা এক্সপ্লেইন শুনেছেন তারা কিছুটা অনুমান করতে পারবেন যে ন্যাচারাল স্টার ন্যানি অভিনয়ের সাথে সাথে সিনেমা তৈরিতেও অসাধারণ। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সিনেমার কাহিনীতে। সিনেমার শুরুটা হয় ধোঁকা দিয়ে, যেখানে প্রসাদ নামের একজন সৎ ব্যক্তির স্ত্রী ঝাঁসি তার অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করেন। আর যখন ঝাঁসি তার স্বামী প্রসাদের কাছে ধরা পড়ে তখন ঝাঁসি উল্টো প্রসাদের নামে ম্যারিটাল রেপ এর কেস করে দেয়। যদিও একদিনই প্রসাদকে পুলিশ ছেড়ে দেয়, কিন্তু তারপর প্রসাদের জীবন নরক হয়ে যায়। ঝাঁসি আর প্রসাদের কাহিনী এতটুকুই ছিল। এরপর কাহিনীতে এন্ট্রি হয় কাহিনীর হিরো কেডি তার কুকুর ম্যাক্সের সাথে। কেডি একজন বুদ্ধিমান পুলিশ অফিসার যে তার কেস বুদ্ধি ব্যবহার করে 5-7 মিনিটেই শেষ করে ফেলে। তবে বিশেষ দ্রষ্টব্য, তার সাংবাদিকের সাথে খুব একটা জমে না। লাশের কাছে এসে 5 মিনিটে প্রমাণ করে লাশটা খুন ওর ভাই করেছে। কিন্তু সমস্যা তো তখন হয় যখন সেকেন্ড কেসটা আসে। এই কেসে কেডি এর সাবঅর্ডিনেট থাকে বর্ষা, যার কাজে কেডি খুব একটা সন্তুষ্ট নয়, কারণ তার কারণে কেডি আগে একটা কেস সলভ করতে পারেনি। সেকেন্ড কেস বর্ণনা করার আগে কেডি এর গার্লফ্রেন্ড এর ইন্ট্রো দেওয়াটা জরুরি। কেডি এর গার্লফ্রেন্ডের নাম আরিয়া। তারা লিভ ইন টুগেদারে থাকে, বেশ আনন্দেই থাকে। এরপর কেডি এর বন্ধু ওভি একটা কেসের হেল্প নিতে কেডির কাছে আসে, আর তখনই সেই অপেক্ষিত সেকেন্ড কেস এর কল আসে। সেখানেও সাংবাদিকরা থাকে, কিন্তু বরাবরের মতো কেডি তাদের কোনো ইনফরমেশন নিতে দেয় না। কেডি বারের ভিতরে ঢুকে পড়ে। লাশটা ওই বারে কাজ করা একটা মেয়ের ছিল। লাশের অবস্থা এমন ছিল যে তার হাত, পা, শরীর সব সঠিক জায়গায় ছিল, কিন্তু কেটে আলাদা করে রাখা। গলায় কামড়ের চিহ্ন, যা দেখে বোঝা যাচ্ছে খুনির গজ দাঁত আছে। হাতের আঙুলে এক কর করে নিয়ে কাটা আছে। হাতের উপরে অন্য একটা বারের লোগো আর জুতোর ছাপ ছিল। বারের মালিকের কাছে জানা যায় মেয়েটির নাম সানজানা ছিল। সানজানার লাশ দেখে কেডি অনেক আপসেট হয়ে পড়ে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে পরামর্শ দেয় সে যেন দুঃখিত না হয়, তাহলে খুনিকে কে ধরবে। আর তখন কেডি এটাও জানতে পারে আরিয়ার সব কিছু ডায়েরিতে লিখে রাখার অভ্যাস রয়েছে। এরপর পরের দিন ফরেন্সিক থেকে কেডি জানতে পারে ওই লাশটা কেবল সানজানার না, শুধু মাথাটা সানজানার, বাকি হাত, পা, শরীর 3জন আলাদা আলাদা মহিলার। কেডিদের কাছে কোনো ইনফরমেশন নেই, শুধুমাত্র এটা ছিল যে জুতোটার ছাপ ওইখান থেকে পাওয়া যায় সেটা ফিলা কোম্পানির জুতো। আর তারা এটা বুঝতে পারছে তাদের সামনা এক সিরিয়াল কিলারের সাথে হতে চলেছে। যেহেতু বাকিদের কোনো তথ্য পুলিশের কাছে ছিল না, তাই তারা সানজানার আইডেন্টিটিতে সামনে আগায় এবং সানজানার রুমমেট রজিতার কাছে পৌঁছায়। সেখানে যেয়ে জানতে পারে রজিতার সানজানার খুব একটা ঘনিষ্ঠতা ছিল না এবং রজিতার একজন বয়ফ্রেন্ড আছে যার গজদাঁত নেই। এরপর পুলিশ আরও জানতে পারে সানজানা তার মালিক কার্তিকের সাথে মেসেজে কথা বলতো, আর কার্তিক সানজানার উপর একবার জোর করার চেষ্টা করে, অথচ কার্তিকের বউও ছিল। এরপর পুলিশ রজিতার কাছ থেকে সানজানার গ্রামের বাড়ির ঠিকানা জেনে নেয়। সানজানার গ্রামের বাড়িতে যে পুলিশ একটা গ্রুপ ফটো দেখতে পায়, যেখানে একটি ছেলে ছিল যার দাঁত গোয়া জ্বলা। সানজানার বাবা মায়ের কাছ থেকে জানতে পারে ছেলেটির নাম রাঘবধূ। তাদের কাছে রাঘবধূর বাড়ির ঠিকানা জানতে চায়। তারা রাঘবধূর বাড়ির ঠিকানা বললে রাঘবধূর বাড়িতে যেয়ে জানতে পারে রাঘবধূ ভাইজ্যাকে থাকে। ভাইজ্যাক হলো সেই জায়গা যেখান থেকে সানজানার লাশ পাওয়া যায় এবং
কেডি সেই লাশের নিয়ে কাজ করছে। কেডি আর বর্ষা রাগবধূর খোঁজে আবার ভাইজ্যাক যায়। সেখানে তাদের সাথে অভিও যোগ দেয়। এরপর কেডি, বর্ষা আর অভি যায় রাগবধূর ভাইজ্যাগের বাড়িতে। সেখানে তারা রাগবধূকে তো পায় না, তবে এমন সব প্রমাণ পায় যা প্রমাণ করে খুনটা রাগবধূই করেছে। কেডি রাগবধূ যেখানে কাজ করে সেখানে যায়, কিন্তু এর মধ্যে রাগবধূর বাবা ফোন করে পুলিশ আসার কথা জানায়। রাগবধূ পালানোর চেষ্টা করে, কিন্তু কেডি তাকে ধরে ফেলে। জেলে জেরা করার সময় রাগবধূ বলে সানজানার খুনের সময় সে ভাইজ্যাক ছিল না, সে কাকিনাডায় ছিল। কিন্তু কেডি যখন কারণ জিজ্ঞাসা করে তখন রাগবধূ বলে ইটস পার্সোনাল। কেডি আর বাকিরা ভাবে রাগবধূ মিথ্যে বলছে আর তারা কেস সলভ করে ফেলেছে। এরপর কেডি নিজের বাড়িতে যায় এবং জানতে পারে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। এরপর কেডি এটা আরিয়ার মাকে জানায়, আর আরিয়ার মা বিয়ের জন্য প্রস্তুতি নেয়। কেডির উপরের অফিসার তাকে অভিনন্দন জানায়, কারণ সে কেসটা খুব জলদি শেষ করে ফেলেছে। কিন্তু কেডি বলে বাকি 3টি মেয়ের খুনের রহস্য বের করার কথা জানায়, কিন্তু অফিসার বলে সেটা নিয়ে আর কাজ করতে হবে না। কিন্তু কেডি রাজি হয় না। এদিকে রাগবধূকে কোর্টে আনা হয়, সেখানেও সে কাকিনাডায় পার্সোনাল কাজে ছিল বলে জানায়। রাগবধূর জেল হয়ে যায়। এরপর কেডি একটা ভিডিওতে দেখে যে রাগবধূ সত্যি কাকিনাডায় ছিল। কেডি রাগবধূর সাথে মিটিং করার জন্য থানায় ফোন দিয়ে জানতে পারে রাগবধূকে এনকাউন্টারের জন্য নিয়ে গেছে। সে তাদের কাছে বারবার ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না। বাধ্য হয়ে সে সাংবাদিকের কাছে ফোন দেয় এবং এনকাউন্টারের কথা লিক করে দেয়। রাগবধূর এনকাউন্টার হয় না, রাগবধূকে জেলে ফিরিয়ে আনা হয়। কেডি রাগবধূর সাথে জেলে দেখা করতে যায়, তবে দেখে রাগবধূ আত্মহত্যা করেছে। খবরটা ছড়িয়ে পড়ার পর সবাই ভাবে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলেছে, এবং সবাই এটা ভেবে খুশি হয় যে এরকম লোকের এভাবেই মরা উচিত। এরপর কেডি এর গাড়িতে কিলার পরপর রোজিতা আর আরিয়ার ছবি রাখে। কেডি ভয় পেয়ে যায়, ভাবে রোজিতা আর আরিয়াকে কিলার হয়তো মেরে ফেলবে। সে ছুটে যায়, কিন্তু দেখে দুজনই ঠিক আছে। আরিয়াকে পুলিশ প্রোটেকশনে রাখা হয়। কেডি এই কেস আবার শুরু করতে চায়, কিন্তু তার উপরের অফিসার রাজি হয় না। কেডি নিজের থেকে ইনভেস্টিগেশন শুরু করে। অবশেষে লাশের হাত থেকে যে পাবের লোগো পায় সেটা ধরেই ইনভেস্টিগেশন শুরু করে, এবং ওই লোগো থেকে জানতে পারে ওই হাতটা তানিয়া নামের একটা মেয়ের। যখন কেডি সানজানার আর তানিয়ার মধ্যে কানেকশন খুঁজছিল, তখন কেডির গার্লফ্রেন্ড আরিয়া জানায় সে তানিয়াকে চেনে। তারা হার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একত্রে কাজ করেছে। সেখানে যে কেডি জানতে পারে যে সেখানে পূজা নামের একজনেরও মার্ডার হয়েছে। এরপর পূজার সম্পর্কে ভালোভাবে জানে। এমন একজনের খোঁজ করে কেডি, যার নাম পায় সে হলো দুর্গাম্মা। দুর্গাম্মা ওই অ্যাসোসিয়েশনের শুরু থেকেই কাজ করেছিল। এর মাঝে জানা যায় সানজানাও ওই অ্যাসোসিয়েশনের মেম্বার ছিল, অর্থাৎ কিলার ওই অ্যাসোসিয়েশনের মহিলাদের টার্গেট করছিল। দুর্গাম্মার সাথে কথা বলে কেডি জানতে পারে অনেক বছর আগে ঝাঁসি নামের একজনের মার্ডার হয়। সেও এই অর্গানাইজেশনেরই প্রেসিডেন্ট ছিল, যার কোনো ফ্যামিলি ছিল না, একাই থাকতো। কেডি ঝাঁসির বাড়িতে যায়। বাড়ির ভিতরে দেয়ালে আঁকিবুকির চিহ্ন দেখে বুঝতে পারে এখানে একটা বাচ্চাও থাকতো। বাড়ির পাশেই ট্রি হাউসে বিভিন্ন ছবি আঁকা আর প্রসাদের একটি ছবি টাঙানো ছিল। আই হোপ আপনাদের প্রসাদ আর ঝাঁসির কথা মনে আছে, যাদের কথা সিনেমার শুরুতেই বলেছিলাম। কেডি আর বর্ষা বাড়ির বাইরে ঝাঁসির মার্ডার ফাইল দেখতে আসে, আর কেউ ট্রি হাউসে আগুন জ্বালিয়ে দেয়।
কেডি আর তার টিম নিউজ পেপারের সাহায্য নেয়। এর মধ্যে কেডিকে তার উপরের অফিসার ফোন করে জানায় তাকে সাসপেন্ড করা হয়েছে আর তার গার্লফ্রেন্ডকে যে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। কেডি ঘাবড়ে যায়। সে দ্রুত তার বাড়িতে চলে যায়। বাড়িতে যেয়ে দেখে আরিয়া বাড়িতে নেই। কিলার আরিয়াকে তুলে নিয়ে গেছে। কেডি ভেঙে পড়ে। তখন বর্ষা কেডির কাছে এসে বলে, যদি তুমি হার মানো তবে আরিয়াকে কে বাঁচাবে? তারপর ওরা আবার নিউজ পেপার খুঁজতে থাকে আর সেখানে প্রসাদের ছেলে প্রসাদের নামে 9 বছর ধরে শ্রদ্ধাঞ্জলি দেয়। তারপর তাদের চোখে পড়ে 3টি ভিন্ন পত্রিকায় ভিন্ন ভিন্ন সময়ে শ্রদ্ধাঞ্জলির অ্যাডের সাথে ফ্রি ডেন্টাল ক্যাম্প এরও বিজ্ঞাপন দেওয়া হয়। তখন কেডি বুঝতে পারে সিরিয়াল কিলার একজন ডেন্টিস্ট যে উমেন ওয়েলফেয়ারের মহিলাদের টার্গেট করে। আরিয়া তার কাজ ডায়েরিতে লিখে রাখত আর তাই সে রোজিতার সাথে ক্লিনিকে যাওয়ার জন্য তার ঠিকানা ডায়েরিতে লিখে রেখেছিল। কেডি বর্ষাকে রোজিতার বাড়ি পাঠায় আর নিজে ক্লিনিকে যায়। কিলার রোজিতার বয়ফ্রেন্ড কুমার কেডিকে পেছন থেকে হামলা করে, তারপর একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। কুমার কেডির উপর টর্চার করে। এরপর আরিয়াকেও রুমের ভিতরে এনে দরজা বন্ধ করে দেয় আর ওর হাতের শিরা কেটে দেয়। এরপর একটা উড কাটিং মেশিন এনে কেডিকে মারতে চায়। তখন কেডি ওকে কথার জালে ফাঁসায়। কুমার তার মায়ের প্রতি ঘৃণা থেকেই মেয়েদের খুন করছে। তখন কেডি বলে, তোর মা তো ক্যারেক্টারলেস ছিল, তাহলে তুই কিভাবে বুঝলি যে তুই তোর বাবার ছেলে? তুই তো তোর বাবার মতো দেখতেও না। তখন কুমার প্যানিক করতে শুরু করে। কুমার নিজের বাবার ছবি আনার জন্য দরজা খোলে আর তখন কেডি হুইসেল বাজায়। ম্যাক্স ভিতরে এসে কুমারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। এর ভিতরে বর্ষাও রুমের ভিতরে ঢুকে পড়ে। ম্যাক্সকে কুমার গুলি করে। কেডি নিজের বাঁধন খুলে কুমারকে মেরে ফেলে। শেষে ম্যাক্স সহ সবাই বেঁচে যায়, কেবল কুমারের লাশ পড়ে থাকে। সিনেমার অন্তিম অংশে 2টো সুসংবাদ, 1 কেডি আর আরিয়ার বিয়ে আর 2 ন্যানির এন্ট্রি, সাথে হিট দ্য থার্ড কেসের এয়ারলাইন। হিরো ন্যানি নিজেই। ওকে এভরিওয়ান, আজ এ পর্যন্তই। এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে মুভির নাম সব থেকে বেশিবার কমেন্ট হবে আমরা সেই মুভি আগে এক্সপ্লেইন করব। আর অবশ্যই আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন স্টে সেফ, স্টে হ্যাপি। খোদা হাফেজ।